এই মুসকান খান বোনটা, এও আমার কালেমার বোন, তুমিও আমার কালেমার মা, তুমি আমার কালেমার বোন। ওই মুসলমান বোনটার পাশে ওই কলেজের বুকে ওই বোনটার পাশে একটা কালেমা পড়া যুবক ছেলে ছিল না, একটা মুসলমান ছেলে ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না, তার বাবা ছিল না। যখন একাদশ উগ্রপন্থী হিন্দু যখন জয় ইসলামের স্লোগান দিয়ে বোনটার দিকে টেনে চলে আসছে, ওই বোনটি আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, আপনার আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, রাশিয়ার জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। সুবহানাল্লাহ। আমার মা খালারা গো, মা জননীরা, আপনার আমার মায়ের জাত। আমার নবী বলেছেন আমি নারী জাতিকে ভালোবাসি, যেটা বলে সুবহানাল্লাহ। কিন্তু সেই নারীগুলা বাবা, আজ কালেমা পড়া মুসলমানের বিটি, এই নারীগুলা আমাদের সমাজে এমন পোশাক পরে, হাইরে পোশাক, হাইরে টাইট, টু টাইট, কোন টাইট, এই টাইট বাবা। রাস্তা দিয়ে যাচ্ছে তো মনে হচ্ছে যেন শ্রীদেবী যাচ্ছে, শ্রীদেবী সাজার খুব শখ। হায় হায় মা খালারা, আপনাদের জন্য এই রকম যুবকেরা আজ যে সংগঠন করেছে, এরকম যুবক হাজারো যুবক আমরা আছি, হাজারো লক্ষ যুবক আমরা আছি। তোমাদের জন্য আমরা আমাদের বুকে গুলি নিব মা, কিন্তু তোমার আদর্শটা একটু দেখাবা মা। তোমার মতন একজন মহিলা কর্ণাটকের জমিনে, এই ভারতবর্ষের কর্ণাটক একটা রাজ্য আছে না নাই, ওই কর্ণাটকের জমিনে মুসকান খান নামে একটা বোন, আমার কালেমার বোন, ওটা আমার মুসলমান বোন। ওই বোনটা আমার, তার একটা অপরাধ ছিল কি জানেন? শেখ বাবাজি বোরখা পরে আপনার কলেজে যেত, সে পর্দা করে তার শরীরটাকে ঢেকে কলেজে যেত। এই অপরাধে বাবাজি কলেজে গিয়ে স্কুটিতে গিয়েছে, কলেজে স্কুটিটা রাখছে, এমন সময়তে ওই বোনটা যখন স্কুটিটা রেখেছে, এমন সময়তে একাদশ উগ্রপন্থী হিন্দু, সব হিন্দু খারাপ না বাবা, সব হিন্দু খারাপ না, কিন্তু কিছু উগ্রপন্থী হিন্দু, একাদশ উগ্রপন্থী হিন্দু ওই কালেমার বোনটার দিকে বাবাজি জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে আসছে। যুবকেরা দেখেছেন না দেখেননি? কারা কারা দেখেছেন হাত উঠান। আজ এখানে এত মানুষ দেখেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই কালেমার বোনটা, এই মুসকান খান বোনটা, এও আমার কালেমার বোন, তুমিও আমার কালেমার মা, তুমি আমার কালেমার বোন। ওই মুসলমান বোনটার পাশে ওই কলেজের বুকে ওই বোনটার পাশে একটা কালেমা পড়া যুবক ছেলে ছিল না, একটা মুসলমান ছেলে ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না, তার বাবা ছিল না। যখন একাদশ উগ্রপন্থী হিন্দু যখন জয় ইসলামের স্লোগান দিয়ে বোনটার দিকে টেনে চলে আসছে, ওই বোনটি আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, আপনার আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, রাশিয়ার জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, ওলামায়ে আহলে সুন্নাত, গরিবে নওয়াজ জলসা কমিটি। বাবাজি ভাই, ওটাও আমার কালেমার বোন। ওই বোনটার জন্য যদি আমরা, ওই বোনটার জন্য যদি আমাদেরকে ভাই জীবন দিতে হয়, যুবক আমরা জীবন দিতে পারি না ভাই? আমরা পারি না। ওরকম বোনের জন্য আমরা হাজারো যুবক বুক পেতে দিব। কিন্তু তুমি বোন এমন দেশ পড়ছো, তোমার মাথার চুল বেগানা ভাবে যাচ্ছ, তোমাকে দেখে কতজন টিটকারি মারে, তুমি নিজেই তোমার দেহটাকে বিলায়া দিয়েছো। যদি তোমাকে বলতে যাই, কোনো পুরুষ যদি কিছু বলছে, তুমি বলছো তোমার চোখটা ঠিক করো না। আরে চোখ তো আল্লাহ দেখার জন্যই দিয়েছে, চোখ আল্লাহ, চোখের অবশ্যই পর্দা করতে হবে, এটা সঠিক। কিন্তু মাগো, তোমার কি জানেন, পুরুষদের বাবাজি পুরা শরীরের ভিতরে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই জায়গাটা খুব দামি জায়গা, সবচাইতে গোটা শরীরের ভিতরে। আর মহিলাদের দামি কোনটা জানেন? মহিলাদের মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরা শরীরটাই দামি। জোরে বলো সুবহানাল্লাহ। অথচ এরা বেদামি বানায়। আজ এতগুলা পুরুষ এখানে বসে আছে, একটা পুরুষ নাইটি পরে এসেছে, একটা পুরুষ শাড়ি পরে এসেছে। কিন্তু দেখেন তো আমাদের দেশগুলা এই জিন্স শার্ট প্যান্ট পরা মেয়ে ছেলে আছে না নাই ভাই? হ্যাঁ, টাইট গেঞ্জি পরা মেয়ে ছেলে আছে না নাই? হ্যাঁ বাবা, মাগো, তোমাদের দেশের উপর তো আমাদের কোনো লোভ নাই, আমাদের তো কোনো লোভ নাই।
মা জননী তুমি আমার কালেমার মা, আমার মা ও মা, তুমিও একজন মা। মাগো তুমি মইরা গেলে তোমার জন্য একটু তোমার সন্তানটা একটু দোয়া করুক, এটুকু চাই না মা? মা জননীর আমার ফিরে এসো মা, মুসলমানদের অবস্থা ভালো না।